আগে মনে করতাম যে কুকুরই লেজ নাড়ায়, আর এখন দেখি লেজে কুকুর নাড়ায়। এই পাশে একজন আর এই পাশে একজন বসে রিভলভার দুটোই কেন থুই দেবে, থুই বলবে হুজুর আইসেন, ফিরে তো যাওয়া লাগবে, একটু হিসাব কিতাব করিয়ে বলেন। হোক পুলিশ, আমরা তো দেশদ্রোহী নই, আমরা তো দেশের দুশ্মন নই, কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ধর্ষণকারী নই, আমরা দেশ বিরোধী নই, আমাদের টাকায় দেশ চলে, আর দেশের টাকায় আমরা চলি না। আমরা ট্যাক্স দেই, তাই পুলিশ বেতন পাই, আমরা ট্যাক্স দেই চেয়ারম্যান বেতন পাই, আমরা ট্যাক্স দেই উপজেলা চলে, সুতরাং আমাদের কথাই পুলিশ চলবে, অথচ পুলিশের কথাই আমাদের চলা লাগে। কিছু করার নেই আমার, বুঝে শুনেই আমার ডেকে নিয়ে আসছো। জানো আমি এইরকম লোক, তো আমার ডেকে আনার দরকার কি? তেল তালা হুজুর খুঁজিয়ে পাও না? তাইফের সরকার যুবকদের লেলাই দিল, এই লোকটারে মারতে মারো, এই লোকটা যেন দেশে ফিরে যেতে না পারে। তাইফের যুবকেরা তরবারি নিল, ধীর ঢাল ধনুক তীর নিল, এরপরে বস্তায় করে পাথর নিয়ে নিল, নবীর পিছনে লেলাই দিল, নবীর পিছনে পাগল পাগল বলে আখ্যায়িত করে রসুলের মাথায় ইট পাটকেল পাথর মারতে লাগলো। রসুলের মাথায় পাথর পড়ে, শরীরে পাথর পড়ে, রসুল একটা একটা পাথর ঠেকায়, আর একটা পাথর পড়ে। যে নবীর চেহারার দিকে থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই নবীর শরীর দিয়ে এখন রক্ত প্রবাহিত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই আল্লাহর, যিনি আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই মিলে বলেন কি বানিয়েছেন? আচ্ছা, আপনি আমি মুসলমান, এই জন্য খুশি না বেজার? সবাই মিলে বলেন খুশি না বেজার? এই যে মুসলমান হয়েছি, শান্তির ধর্মে আছি, এটা কি আমি ইচ্ছা করে আসতে পেরেছি? কে পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন? এর বিরুদ্ধে এই মুসলমান হওয়ার জন্য আমার একটা টাকাও খরচ করা লাগেনি, মিছিল করা লাগেনি, মিটিং করা লাগেনি, জনসভা করা লাগেনি, হরতাল দেওয়া লাগেনি, ভোটাভোট করা লাগেনি। বিনা ভোটে, বিনা দরখাস্তে, বিনা হরতালে, বিনা চাওয়ায়, বিনা পাওয়ায় আল্লাহ আমাকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বৌদ্ধ বানাতে পারতেন না? তা না বানিয়ে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ শুধু শুক্রবারের নামাজ পড়িয়ে মুসলমানের দাবি করে, কেউ দুই ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে, উনিও মুসলমান, কেউ আলেমদেরকে জেলখানায় রেখে আনন্দ মিছিল করতেছে, উনিও মুসলমান, কেউ কোরআনের বাকিদের মৃত্যু সংবাদ শুনে মিষ্টি খাচ্ছে, উনিও মুসলমান, কেউ কোরআনের মাহফিলে 144 ধারা জারি করছে, উনিও মুসলমান, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতেছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব ধরনের মুসলমান আমাদের সমাজে আছে না? ওই সব ধরনের মুসলমান না বানিয়ে আপনাকে আমাকে কিসের পক্ষের মুসলমান বানিয়েছেন? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন
তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। হাজারো লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করা হয়েছে। কে বলছেন? বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বগুড়ার মানুষ আলু চাষে খুব পারদর্শী। বগুড়ার আলু বাংলাদেশের প্রায় জেলায় যায়। আলু অনেকে উঠাইছেন, অনেকে উঠাবানোর অপেক্ষা করতেছেন। মাঠের থেকে আলু তুললেন, আলু তোলার পরে কিছু পোকায় খাওয়া আলু পাওয়া গেল, কিছু অপ্রয়োজনীয় আলু পাওয়া গেল। আপনারা খুব চালাক মানুষ, যখন বাজারে আলুগুলো বিক্রি করতে নিয়ে যান, খারাপ আলুগুলো ডালার উপরে রাখেন আর ভালো আলুগুলো নিচে রাখেন। কি করেন? খারাপগুলো নিচে, ভালোগুলো উপরে। খারাপগুলো ভালোর সঙ্গে বিক্রি করে দিয়ে আসতে পারলেই বগল দাওড়ানোর কারবার লাভ হয়ে গেছে, কারণ ভালোর সঙ্গে খারাপ মিশেল দিয়েছে। অথচ নিয়ম ছিল খারাপ আলুগুলো বাজারে বিক্রি করতে না দেওয়া, কিন্তু আমরাই তাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, এই পৃথিবীতে 800 কোটি মানুষ। কত? 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মানুষকে আমি কোরআনওয়ালা বানিয়েছি। 200 কোটি মানুষ হলো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই 200 কোটি মুসলমানের ভিতর থেকে আমার প্রিয় জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা বসবাস করি কত কোটি? 18 কোটি। 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে কত? 17 কোটি কলেমাওয়ালা দেশ বাংলাদেশ। 17 কোটি মুসলমানের দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই 17 কোটি মানুষের ভিতরে বগুড়া জেলায় বসবাস করে কয় কোটি? না, 1 কোটি হলে তো 64টা জেলা লাগবে। ধরে নিলাম 50 লাখ, নাই 40 লাখ, তারও কম। ধরে নিলাম 30 লাখ মানুষ। 30 লাখ মানুষের ভিতর থেকে বগুড়া সদরে ধরে নিলাম 50,000। এই 50,000 মানুষের ভিতর থেকে আমরা এখানে এসেছি কয় হাজার? 1 2 3 4 হাজার চারিক লোক হতে পারে। এখনো রাস্তায় আছে 4,000। এরা কিন্তু বাদাম খাওয়া ভাটি। এই 4,000 যদি কোরআনের মাহফিলে এসে যায়, তাহলে জায়গা টপে টপ ফুল হয়ে যাবে। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, লজ্জা করা উচিত। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার সামনে বসে ঠিক ঠিক করতেছে, আর ওনারা মুরব্বী দাঁড়িয়ে পেকে গেছে, চার দোকানে খাচ্ছে আর বলতেছে ওয়াজ শুরু করুক। এরপরে যখন মোনাজাত হবে তখন এসে বলবো আজ কি হয়েই গেল নাকি? এরকম বিভ্রান্ত সৃষ্টিকারী মুসলমান আমার সমাজে আছে না নাই? ধরে নিলাম 50,000 মানুষের ভিতর থেকে দাওয়াত পাইছিল, অনেক আসছেন 4,000। এই 4,000 মানুষগুলো আল্লাহ পাক বাছাই করে আপনাকে আমাকে নিয়ে এখানে নিয়ে এসেছে। সবারই কপালে ধর্ম জোটে না, সবারই কপালে ইসলাম জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই 4,000 মানুষ আমরা শুনতেছি, কিছুক্ষণ পরে দেখবেন 2-1 লোক টুপ টাপ করে উঠতে শুরু করে। ওদের রক্তের ভিতরে ভেজাল। কারণ কোরআনের মাহফিল মুসলমানরা শুনবে, ভেজাল রক্তওয়ালা লোক কোরআনের মাহফিল শুনবে না। এই মজলিসেই আছে। আবার এখন হাসি খুশি, যেই না একটু হক কথা বলা হবে সেই দেখবেন মুখ টুক কালো করে এর ভিতরেই আছে। আল্লাহ বলতেছেন তোমরা ছিলে সর্বপ্রথম 800 কোটি, তারপরে আসলে 200 কোটি। 200 কোটির ভিতর থেকে তোমাদের দিলাম 17 কোটি। 17 কোটির ভিতরে তোমাদের দিলাম
বাংলাদেশের বগুড়া জেলায় তোমাদের জন্য বাজেট করলাম 3 লাখ থেকে তোমাদের বাছাই করলাম 4,000। এই 4,000 লোকদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? এই মুসলমান কথা বলেন, কার পরে ঈমান আনবে? আল্লাহর পরে আমাদের ঈমান আছে না নাই? আমার আল্লাহর পরে ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে সবচেয়ে বেশি ভয় পাবো কাকে? আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব। তাহলে সর্বক্ষেত্রে বিশ্বাস করব, ঈমান আনব কার উপরে? আপনাদের কি আল্লাহর উপরে ঈমান আছে? 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 একটু পরীক্ষা করি। ইউনিয়নের চেয়ারম্যান আমার পাশে বসা, ভাবলাম কথাবার্তা যা শুনলাম বুঝলাম উনি সরকারি দলের লোক। আর চেয়ারম্যানেরা মেম্বারের এখন সরকারি দলের হওয়াই লাগতেছে, না হলে কাজ করা যাবে। সরকারি দলের লোক আছে, ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীলরা আছে। এখন এই মাহফিলে যদি মাত্র 3 জন পুলিশ আসে, আপনারা সবাই বলে ইমানদার, এবার পাকা পোক্ত ইমানদার, আপনাদের ইমানের ভিতরে কোনো ভেজাল নাই। পুলিশ আসবে কয়জন? মাত্র 3 জন। এই পাশে একজন আর এই পাশে একজন বসে রিভলভার দুটো এখান থুই দেবে, থুই বলবে হুজুর আইসেন, ফিরে তো যাওয়া লাগবে, একটু হিসাব কিতাব করিয়ে বললেন। এই কথাটা কানে কানে বলার পর কিছু লোক বাচ্চা নিয়ে আসছে, ছোট ভাইরা নিয়ে আসছে, ছেলে নিয়ে আসছে, হাত কানা ধরে বলবে খোকা বাড়ি হাট, পুলিশ যখন আসছে হুজুর তো মরিয়েছে আর আমাদেরও মেরিয়েছে। এইরকম কথা বলে ময়দান থেকে যাওয়া লোক আছে না না? তাহলে আল্লাহর পরে যদি আমরা ঈমান এনে থাকি, যত বড় বাধা আসুক, বিপত্তি আসুক, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করব না। হোক পুলিশ, আমরা তো দেশদ্রোহী নই, আমরা তো দেশের দুশ্মন নই। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা ধর্ষণকারী নই, আমরা দেশ বিরোধী নই। আমাদের টাকায় দেশ চলে, আর দেশের টাকায় আমরা চলি না। আমরা ট্যাক্স দেই, তাই পুলিশ বেতন পাই। আমরা ট্যাক্স দেই, চেয়ারম্যান বেতন পাই। আমরা ট্যাক্স দেই, উপজেলা চলে। সুতরাং আমাদের কথাই পুলিশ চলবে, অথচ পুলিশের কথাই আমাদের চলা লাগে। আগে মনে করতাম যে কুকুরই লেজ নাড়ায়, আর এখন দেখি লেজে কুকুর নাড়ায়। কিন্তু হিসেবে কুকুরই লেজ নাড়াবে না লেজে কুকুর নাড়াবে? কুকুরই লেজ নাড়াবে, কিন্তু এখন লেজে কুকুর নাড়াচ্ছে। কিছুদিন আগে বললাম আমরা জনগণের প্রতিনিধি হতে চাই, জনগণের খাদেম হতে চাই। 3 মাস সালাম দেশে, এখন চেয়ারে বসে আছে মাল গড় হই। এইবার এই দেশের লোক সব সালাম দেয়, সালামালাইকুম সালামালাইকুম সালামালাইকুম, আর উনি তখন মাথা নাড়ায়। 3 মাস আগে সালাম দিয়েছে জনমের হারে, আর এখন তোমার মুখে কি হলো? করো। 3 মাস আগে যে সালাম চালু ছিল, ওই সালাম যদি 5 বছর চালু থাকে, জনগণ 5 বছর পর আবার ফুলের মালা পরাবে। আর যদি সালাম না দাও, সালাম যদি চালু না থাকে, ফুলের মালা যখন দেওয়া হয় তখন মাঝখানে কিন্তু একটা সুতো থাকে। কয়দিন পরে ফুলের মালার ফুল ঝরে যাবে, সুতো ধরে ধরে মারবে টান, যেয়ে পড়বা হিন্দুস্তান।
যে আল্লাহ ইজ্জত দেয় সেই আল্লাহ বেইজ্জতও করে। যে আল্লাহ আজকে চেয়ারম্যান করেছে সেই আল্লাহ আবার চেয়ারম্যানের থেকে নামাই দিতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সর্বক্ষেত্রে তাওয়াক্কুল করব কার উপরে? আপনাদের তাওয়াক্কুল কি আল্লাহর উপরে আছে? তাহলে আজকে 1 নম্বর বিশ্বাস করুন, আমার হায়াত, মউত, রেজেক, ধন, দৌলত, সম্মান কার হাতে? বিশ্বাস করো বগুড়ার মুসলমান, যদি এই সব গ্রামে জিহাদির রক্ত পড়বে এটা আল্লাহর বাজেটে না থাকে, তোমরা সবাই চোখ মোটা করে তাকিয়ে বিভিন্ন মোড়ে আমার বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনী লাগাই দিয়ে আমার একটা পশমও ঘটতে পারবে না। আর যদি এখানে আমার মৃত্যু লেখা থাকে, কারোর কিছু করা লাগবে না, আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে যাবে। এই জন্য সকল ক্ষেত্রে তাওয়াক্কুল করবেন কার উপরে? জোরে বলেন কার উপরে? আমরা সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আজকের এই মাহফিলে এসেছি। যে মালিক আপনাকে আমাকে কবুল করেছেন সেই মালিকের শুকরিয়া সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হইল কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান। কি এই মজলিসে আছে? আছে। এই মঞ্চে কি আছে? আচ্ছা, মজলিসে যদি থাকে, মঞ্চে যদি থাকে, আপনারা এসে সেই লোকটা দেখাই দেন, হুজুর এই শয়তান পাওয়া গেছে। আমি দেখি খুশি। আমি শয়তান অনেক দিন চেষ্টা করছি, তো শয়তান দেখতে পাই না। শয়তান আছে? তারপরেও বলে আছে। শয়তান সব জায়গায় ওত পেতে বসে থাকে। মসজিদে কি শয়তান থাকে? অবশ্যই থাকে। শয়তান যদি না থাকে তাহলে জুতো চুরি করে কারা? মসজিদে যখন জুতো চুরি হয় তখন ভালো জুতো চুরি হয় না ছেঁড়া জুতো চুরি হয়? এতই যদি ভুল করি না তো ছেঁড়া দোকান নিয়ে যাও, নড়িয়ে চড়িয়ে ভালো দোকান নাও। তুই ভুল করি নাও না, ধরতে পার সব ঠাস ঠাস করে মারতে শুরু করতে। তুমি ভুল করে নিলে তো ভালো দোকান নিয়ে গেলেন, ছেঁড়া দোকান নিতে পারো না। তাহলে মসজিদেও শয়তান থাকে, এখানেও শয়তান আছে। বুঝবেন কি করে? ডাইনে বামে সামনে তাকাবেন, পিছনে তাকানোর দরকার নাই। পিছনে দেখার মালিক কে? সামনে বামে ডাইনে বামে সামনে তাকায়ে যদি দেখেন আলহামদুলিল্লাহ বলেছে, তাহলে বুঝবেন এটা আল্লাহর বান্দা। আর যদি মুখ না খোলে, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলবো, যদি মুখই তালা মারে তাহলে বোঝা গেল ওইটাই শয়তান। বগলের তলায় দোকান হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। এবার সবাই মিলে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আছে শয়তান? নাই। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই বিশ্ব নন্দিত নেতার উপরে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, রসুলের চাইতে কষ্টের জীবন, রসুলের চাইতে নির্যাতিত জীবন, রসুলের চাইতে রক্ত দেওয়া জীবন পৃথিবীতে আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত রসুলের চাইতে কুরবানি দেওয়া মানুষ যদি খোঁজ করা হয়, একটাও খুঁজে পাওয়া যাবে? আমার ভাইয়েরা, রজব মাস চলতেছে। এই রজব মাসের কিছুদিন আগে আল্লাহর নবীর প্রিয় চাচা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আর কিছুদিন পরে যে খাদিজার বাড়িতে তিনি আশ্রয় নিতেন, খাদিজাও বিদায় হয়ে গেল। চারিদিকে সুন্দর অন্ধকার আর অন্ধকার, বাইরে বাহির হতে পারে না। নবীর ইট পাটকেল মারে, রক্ত ঝরায়। রাতে বাহিরে ধরে, দিনের বেলায় বাহির হলে ধরে। মিথ্যা মামলা, গায়েবী মামলা, শিয়াবি আবু তালেবের 3.5 বছর জেলে থাকতে হলো। এত কষ্ট নবীর জীবনে চলে গেছে যে কষ্টের কোনো শেষ নাই। নবীজি মন খারাপ করে বসে থেকে মনে মনে ভাবলেন, এ এলাকায় ইসলাম প্রচার করা যাচ্ছে না, দেখি নতুন এলাকায় যাই। নবীজি জায়েদকে নিয়ে তায়েফের ময়দানে রওনা হলেন। 3 দিন না খাওয়া। কয়দিন? 3 দিন না খাওয়া। জায়েদ বলেছেন নবী হাটে আর বসে আর হাটে। আমি জায়েদ জি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মাঝে মাঝে বসেন কেন?
নবীজি বললেন, জায়েদ রে, 3 দিন পেটে কোনো দানা পিনা যায় না, আমি নবী আর পথ চলতে পারি না। দিনের দাওয়াত দিতে যেই নবী কয়দিন না খাওয়া? আপনি আমি একটা লোক হাত তোলেন তো, তাবলিগির লোক, চরমনার লোক, হেফাজতের লোক, জামাতের লোক, ধর্মের কাজ করতে যেই 3 দিন না খেয়ে আছেন, একটা লোক হাত তোলেন তো। 3 বেলাই মুরগি, জি, খাওয়া জোর কত? যাওয়ার আগে ছিল 32 কেজি, ফিরে এসে হয়েছে 34 কেজি, 2 কেজি ভেবে গেছে। কোন হুজুর দাওয়াতি কাজ করতে গিয়ে ভ্যানে চড়ে আসে, আর কোন হুজুর দাওয়াতি কাজ করতে এসে হেলিকপ্টার চড়ে আসে। কোন হুজুরির ভিজেট 30,000 40,000, আর কোন হুজুরির ভিজেট 1 লাখের উপরে। কত রকম হুজুর আমার দেশে আছে, তার কোনো শেষ নাই। অথচ একই কালেমার দাওয়াত দিতে দিয়ে নবী কয়দিন না খাওয়া। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। আল্লাহর নবী একবার ওঠে একবার বসে। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না। নবীজি জায়েদকে বলেন, কি করা যায়? জায়েদ অনেক দূরের থেকে যে ঝর্ণার থেকে একটু পানি নিয়ে আসলেন। পানিটুকু খেয়ে তাইফের জালেম সরকারের সামনে যেয়ে দাঁড়ালেন। ও দেশের সরকার, জালেম সরকার বলেন না, ও দেশের সরকার, মাননীয় সরকার, আমি দিনের দাওয়াত দিয়ে মক্কায় পারিনি, তাই তোমার তাইফ এসেছি। তাইফের সরকার ছিল ইসলাম বিদ্বেষী। তাইফ সরকার যুবকদের ডাকলো, আর তাইফ সরকার কিছু কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছিল। তাইফের সরকার বলল, তুমি ছাড়া আল্লাহ নবুয়াত দেওয়ার লোক আর খুঁজে পাইনি। তোমার মতন একজন অশিক্ষিত লোককে আল্লাহ নবুয়াত দিলে আল্লাহ এতই পাগল? আল্লাহ নবী মাথা নিচু করে বসে থাকলেন। এরপরে তাইফের সরকার বললেন, যদি তোমাকে নবী দিয়েই থাকে, নবী বানাইয়েই থাকে, তোমার সঙ্গে তর্ক করলে আমার গুনাহ হবে, তুমি বেরিয়ে যাও। তাইফের সরকারের হাত ধরে নবীজি বললেন, ও তাইফের সরকার, মক্কার সরকার আমাকে বের করে দিয়েছে, তাই তোমার কাছে এসেছিলাম। তুমি যদি দাওয়াত কবুল নাও করো, তাহলে আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিও না, আর যুবকদের আমার পিছনে লাগাইয়ে দিও না, কারণ আমি 3 দিন না খাওয়া উঠতে পারি না, চলতে পারি না। আমার বিরুদ্ধে যুবকদের লেলাইয়ে দিও না। চোরে ধর্মের কাহিনী শোনে না, কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে আমার দেশের কিছু ক্ষমতা লিপ্ত লোকেরা আলেম ওলামা সহ্য করতে পারে না, ধর্মের কথা সহ্য করতে পারে না। ওদের ষড়যন্ত্রের কারণেই আজকে কোরআনের মাহফিলগুলো বন্ধ হচ্ছে। আমার বন্ধুগণ, নবীজির কথায় কোনো উত্তর দিলেন না তাইফের সরকার। এরপরে নবীজি বেরিয়ে আসলেন। তাইফের সরকার যুবকদের লেলাই দিল, এই লোকটারে মারো, এই লোকটা যেন দেশে ফিরে যেতে না পারে। তাইফের যুবকেরা তরবারি নিল, ধীর ঢাল ধনুক তীর নিল, এরপরে বস্তায় করে পাথর নিয়ে নিল, নবীর পিছনে লেলাই দিল। নবীর পিছনে পাগল পাগল বলে আখ্যায়িত করে রসুলের মাথায় ইট পাটকেল পাথর মারতে লাগলো। রসুলের মাথায় পাথর পড়ে, শরীরে পাথর পড়ে, রসুল একটা একটা পাথর ঠেকায়, আর একটা পাথর পড়ে। যে নবীর চেহারার দিকে তাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই নবীর শরীর দিয়ে এখন রক্ত প্রবাহিত হচ্ছে, শুধুমাত্র কিসের কথা বলার জন্য?
আরো জোরে বলেন কিসের কথা বলার কারণে? আজকেও দেখা যায় কোন হুজুররা আরামে থাকে, আবার কেউ বা কোরআনের কথা বলে হাজার হাজার নয় শত শত, এমনকি 10-20টা 25টা মিথ্যা মামলা নিয়ে ঘুরতেছে। আবার ওনারা রসুলের নাম শুনে আবার মেসওয়াক করার কায়দা কি? মেসওয়াক করা সুন্নাত। রসুলের নাম শুনে চুমা দিবা মহব্বতের লক্ষণ। এর চাইতে বড় মহব্বতের নিদর্শন হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে রক্ত দেওয়া। আল্লাহর নবী তায়েফে রক্ত দিলে ও সুন্নত তুমি চোখই দেখতে পাও না? ওটার বেলায় চোখ কেন হয়ে যায়? বাগড়ি পরা সুন্নত, তুমি পরা সুন্নত, দাড়ি রাখাও যেমন সুন্নত, প্রয়োজনে দিন কায়েমের জন্য কাফেরদের মোকাবেলা করার জন্য রাস্তায় রক্ত দেওয়াটাও সুন্নত। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদু হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন আজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের কাফেরদের মোকাবেলা ঠেকাচ্ছে। একবার হাত দিয়ে ঠেকায়, একবার বুক দিয়ে ঠেকায়, একবার পিঠ দিয়ে ঠেকায়। এমত অবস্থায় নবী ভুট হয়ে পড়ে গেলেন। হযরত আয়েশা বলেছেন, আমি নবীকে ঘরের ভিতরে ঢুকায়ে কম্বল মুড়ি দিয়ে সবাই দিতাম। লণ্ঠনের আলো জেলে জেলে নবীর কাপড়গুলো সেলাই করতাম। এক সময় লণ্ঠনের তেল ফুরায় যেত, আলো নিভে যেত, হাতের সূচও পড়ে যেত। আমি চিন্তা করতাম এখন রসুল কাপড় সেলাই করব কি করে। মাথায় একটা বুদ্ধি আসতো, অন্ধকার ঘরের ভিতরে রসুল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, কম্বলটা সরাইলেই রসুলের চেহারায় ঘর আলোকময় হয়ে যাবে। সেই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পাবো। যে নবীর চেহারার আলোয় অন্ধকার ঘর আলোকময় হতো, সেই নবীর চেহারাটা এখন রক্তাক্ত তায়েফের মাটিতে, শুধুমাত্র কিসের দাওয়াত দেওয়ার কারণে। আমার ভাইরা, আল্লাহর নবী পড়ে যায় তায়েফের ময়দানে। রসুল 3 জায়গায় পড়ে গেছিলেন, 3 জায়গায় রক্ত ঝরেছিল। প্রথম জায়গায় পড়ে গেল, হযরত জায়েদ আস্তে করে রসুলকে তুলে দিলেন, একটা পাথরের গায়ে শোয়াই দিলেন। নবীজি বললেন, জায়েদ একটু দূরে সরে যাও। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঘের মুখে ছেড়ে দিয়ে আমি পালায়ে যাব না, আমি আমার জীবনের চাইতে আপনারে ভালোবাসি। নবীজি বললেন, জায়েদ 2 জন যদি মারা যায়, লাশটা আবিষ্কার করার মতন লোক থাকবে না, তুমি পিছনে যাও। জায়েদ পিছনে চলে গেলেন। তায়েফের কাফেরেরা রসুলকে আবার সোজা করে দাঁড় করাই দিল। নবীজি যুবকদেরকে বললেন, যুবকেরা এরপরেও যদি মারো আমি হয়তো মারা যাব,
ওদের হৃদয়ের ভিতরে কোনো দয়া মায়া হলো না। ওরা সোজা করে দিয়ে রসুলকে চলতে বললেন। রসুল চলতেছে, আবার পাথর মারতে শুরু করলো। রসুল দ্বিতীয়বার পড়ে গেলেন। ও আমার জাতি, আজকে ইসলামটা মামার বাড়ির আবদারের মতন মনে করেছি। আলেমরা মার খায় আর তোমরা আঙুল চোষো। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জেল খাটে, বিনা অপরাধে ফাঁসিতে ঝোলে, আর তোমরা আনন্দ দেখো। তুমি মুসলমান, মুসলমান নামের কলঙ্ক। তোমার শরীরের ভিতরে ঈমান বলতে কিচ্ছু নাই। তোমার ওই বেশভূষা টুপি সব শয়তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। নবী দ্বিতীয়বার পড়ে গেলেন। দ্বিতীয়বার আবার ওরা উঠাই দিল। তৃতীয়বার আল্লাহর নবীকে সোজা করে দাঁড় করাই দিল। তৃতীয়বার নবী পড়ে গেলেন। আর নবী উঠতে পারে না। কয়েকদিন না খাওয়া, দীর্ঘ পথ হেঁটে গেছে, আবার বের করে দিয়ে ছাড়তেছেন। এবার পাথর মারতে শুরু করলো। পাথরের স্তূপ পড়ে গেল। নবীকে আর মোটেও দেখা যাচ্ছে না। জায়েদ দূর থেকে দেখতেছে নবীর ওই পাথরের লাশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা নাচানাচি করতেছে। আর ওরা বলতেছে, কুতেলা মোহাম্মদ, কুতেলা মোহাম্মদ, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ নাই। ও আমার বন্ধু, 1400 বছর আগে নবীর লাশের পরে যারা নাচানাচি করেছিল, আজকেও আমরা দেখতেছি আমাদের যুবকেরা, হাফেজরা যখন মারা যায়, ওই লাশের পরে ওই 1400 বছর আগের ওই হাইনারা এখনো লাশের পরে নাচানাচি করে। ও হাইনার প্রেতাত্মারা এখনো আছে না নাই? এখনো সমাজে আছে। আল্লাহ নবী পড়ে থাকলেন পাথরের তলদেশে। ওরা নাচানাচি করে চলে গেল আর বলল, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে। ওরা চলে গেল আনন্দ করতে করতে, ঢাক ঢোল পিটাতে পিটাতে। জায়েদ এসে নবীরে খুঁজে পায় না। জায়েদ কান্দে আর কয়, আল্লাহ নবী মনে হয় নাই, নবী মনে হয় নাই। কিছুক্ষণ পরে পাথর সরাইতে সরাইতে নবীরে পেয়ে গেলেন। নবী তখন বেহুশ ভুট হয়ে পড়ে আছে। নবীরে উঠে একটা পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসালেন। এরপরে নবীর রক্তগুলো পরিষ্কার করতে করতে এক সময় রহমতের নবী চোখ মেলে তাকালেন। জায়েদ, জায়েদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তায়েফের ছেলেরা চলে গেছে না এখনো আছে? নবীজি বললেন, মনে হয় চলে গেছে। কয় দেখে এসো, কারণ এরপরে যদি আবার মারে আমি নবী আর কথা বলতে পারবো না। কি কষ্ট, কি রক্ত, কি মেহনত করে ইসলামটা আমাদের কাছে রেখে গেছে। আর সেই ইসলামটারে আমরা যেভাবে পারি সেইভাবে ব্যবহার করতেছি। তাবলীগওয়ালারা মনে করতেছে আমরাই সঠিক পথে আছি, চরমনাইওয়ালারা মনে করতেছে না আমরাই সঠিক পথে আছি, হেফাজতওয়ালারা মনে করতেছে আমরাই সঠিক পথে আছি, জামাত ইসলাম মনে করতেছে আমরাই সঠিক পথে আছি। যে যাই করুক, যার 3.5 হাত বডি কোরআনের দিকে বুঝতে হবে তারাই সঠিক পথে আছে। আপনার দাওয়াত, আপনার কাজকর্ম সব কি ভিত্তিক হওয়া লাগবে? কোরআন ভিত্তিক হওয়া লাগবে। কোরআনের বাইরে কোন পীর কি বলল, কোন নেতা কি সবক দিল, কোন বক্তা কি বলল, ওটা দেখার বিষয় নয়। তোমার আমার কথা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, ওইটাই সঠিক, ওইটাই সঠিক রাস্তা। জায়েদ বললেন, আমি বসাই দিয়ে পানির সন্ধানে বাহির হলাম। কিছুক্ষণ পরে পানি নিয়ে এসে রসুলকে উজু করাই দিলাম। রসুল সালাত আদায় করলেন, আসরের সালাত আদায় করার পরে নবীজি দেখলেন আকাশের দিকে তাকায়ে বিরাট পাথর পাহাড় গর্জন করছে। আর নবীকে বলতেছে, একবার হুকুম দাও, একবার হুকুম দাও, যারা আপনাকে পাথর মেরে মেরেছে তাদের সবাইকে আমি নিঃশেষ করে দেব। নবীজি বললেন, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। জিবরিল ডাকে যেও না, সব মানুষগুলো যদি মারা যায় আমি নবী কালেমার দাওয়াত কারে শোনাবো। আল্লাহরে বলো আমি এদের মাফ করে দিয়েছি, আল্লাহ যেন এদের মাফ করে দেয়। এই হলো আমার নবী, আপনার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর দলের লোক হয়ে আপনি আর একজনের মায়ের কোল খালি করেন। মৃত্যুর সময় পা দুকন জোড়াই ধরে বলতেছে, স্যার আমাকে মারবেন না, আমার পরিবারে আমি ছাড়া আর আয় করার মতন কেউ নাই।
একটুও দরদ আপনার দিলে হলো না। আপনি মিথ্যা মামলা দিয়ে একমাত্র কর্মক্ষম বাবারে জেলখানার ভিতরে ঢুকাই রাখলেন। 5 জন ছোট ছোট বাচ্চারা যখন সালাতের জায়নামাজে দাঁড়িয়ে দোয়া করবে, খোদার গজব তোমার পরিবারে নাজিল হবে। দুনিয়ার কোনো ডাক্তারে তোমারে ভালো করতে পারবে না। এমন ক্যান্সার দেবে, ওই ক্যান্সারে কোটি টাকা খরচ করে ভালো হবে না। ওই ক্যান্সারে তোমাকে কবরে যেতে হবে, তবু গজব বন্ধ হবে না। মানুষের কাদাইও না। কাবা ঘর 70 বার ভেঙে ফেলে 70 বার তৈরি করলে যে গুনাহ হবে, একটা মুমিনকে কাদালে তার চাইতে বেশি গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। ধরারে সরা মনে করে ক্ষমতার মসনদে বসে কত লোকের কাদালে, কত লোকের ঘর ছাড়া করলে, কত লোকের নামে মিথ্যা মামলা দিলে, কত লোকের চাকরির পর আঘাত করলে, কত লোকের বউরে ধর্ষণ করলে, কত লোকের মেয়েরে জোরপূর্বক ধর্ষণ করেছ। দুনিয়ার কোনো আদালতে আমাদের বিচার হবে না, কিন্তু একটা আদালত আছে। সেই আদালতটার নাম কি? আল্লাহর দরবারের আদালতের বিচার আল্লাহ করে না করে না? জোরে বলেন, করে না করে না? গত নির্বাচনের সময় ওই যে নোয়াখালীর এক বোন তাদের মনোনীত প্রার্থী ভোট দেয়নি বলে, মনোনীত প্রার্থীকে ভোট দেয়নি বলে গণধর্ষণ করেছিল। সেই রায় অল্প কিছুদিন আগে হয়ে গেল। 10 জনের ফাঁসি, 10 জনের আমৃত্যু কারাদণ্ড, আর কিছু লোক যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এখন তোমরা নাকে কান্দো, সেদিন ধর্ষণ করেছিল, সেদিন বগলের চুল উঠেনি। দুনিয়ার আদালতে বিচার না হলো, কার আদালতে বিচার একদিন হবে? জোরে বলেন, কার আদালতে একদিন বিচার হবে? তার জ্বলন্ত প্রমাণ আমাদের সমাজে। মমতা জাতীয় সংসদ গান গেয়ে মাথায় রাখত, আবার প্রায় বলতো আরেকটা গাই। এই গাইতে 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 যেটা জাতীয় সংসদ, পবিত্র সংসদ, সেই সংসদটা গানের সংসদে পরিণত করেছিল ওরা। এবার প্রতীক পাওয়ার পরেও, ফেল হওয়ার পরে টিস্যু নিয়ে বলতেছে জনগণ আমার কান্দ কেন? যে আল্লাহ ইজ্জত দিয়েছিল ওই ইজ্জত রাখতে পারুন, এখন ফেল করেছো। আজকেও যারা পাশ করেছো, যদি জাতির সঙ্গে, ইসলামের সঙ্গে, ধর্মের সঙ্গে গাদ্দারি করো, আজকে পাওয়ার আছে, কিছুদিন পরে জনগণ পাওয়ারের থেকে নামিয়ে জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে যে রসুল আমাদের জন্য এত কষ্ট করলেন, সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। আমি সরকারের বিপক্ষেও বলার জন্য আসিনি, পক্ষে বলার জন্য আসিনি। আমি কারো দালাল নই, আবার কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? এই মুসলমান কথা বলেন, কি বলার জন্য ডেকে আনা হয়েছে? আমি কোরআন থেকে কথা বলছি। মুসলমানের বাচ্চা হলে, শরীরে যদি মুসলমানের রক্ত থাকে, বাপ যদি মুসলমান, মা যদি মুসলমান হয়ে থাকে, বৈধ রক্ত দ্বারা দুনিয়ার মুখ দেখলে কোরআনের মাহফিল থেকে পালাইয়ে যেতে পারো না। হয়েছে? বাস, এবার বসুন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি শুনতে চাচ্ছি? কোরআনের চাইতে মূল্যবান জিনিস আর পৃথিবীতে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কিসের দিকে চোখ রাখবো? আসুন সেই কোরআনের থেকে আলোচনা করি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? সূরাতুল ফাতির। কত নম্বর পারা? 21 থেকে শুরু হয়েছে, আমি তেলাওয়াত করেছি 22 নম্বর পারা। কত?
35 নম্বর সূরা। নাম কি? ফাতির। ফাতির শব্দের অর্থ হচ্ছে প্রশস্ততা, প্রশস্ত। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশস্ত আসমান আর প্রশস্ত জমিনের কথা আল্লাহ নিজেই বলেছেন। প্রশস্ত আয়াত, প্রশস্ত আয়াত, প্রশস্ত জমিন, প্রশস্ত আসমান। এই আয়াতের, এই সূরার 45টি আয়াত, 5টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি বললাম? ফাতির। 45টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31, 32, 33। কয়টা? 3টা আয়াত। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। ওগো নবী, ওহীর মাধ্যমে আমি বা আমরা যে কিতাব নাজিল করেছি, ওয়াল হক, ওই কিতাবটা সত্য। ওহীর মাধ্যমে যে কিতাবটা নাজিল হলে কিতাবটার নাম কি? এই মুসলমান কথা বলেন, কিতাবটার নাম কি? কোরআন। সত্য না মিথ্যা? পৃথিবীতে যে যত বড় বড় বই লেখে, সব বইয়ের ভূমিকায় বলে আমার বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কেউ যদি ভুল ত্রুটি সংশোধন করে দেন আমি তার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু আল্লাহ কোরআনের প্রথম বললেন জালিকাল কিতাবুলা রাইবা ফি। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ কোনো সন্দেহ নাই। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? আল্লাহ পাক বলতেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, আর আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ যে জিনিসগুলো হেফাজত করে তার ভিতরে কোনো ভেজাল থাকে না। বলুন তো, রাত আর দিন কন্ট্রোল করে কে? এর জন্য কোনো মন্ত্রী দেশের পরে দায়িত্ব দেওয়া নাই। এই জন্য রাত আর দিন ঠিক মতনই চলে। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার বলুন তো, সূর্য কন্ট্রোলে কার? চন্দ্র কন্ট্রোলে কার? এই চন্দ্র আর সূর্য কোনোদিন উল্টো পাল্টা করে না, কারণ একজন কন্ট্রোল করে। যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের ভিতরে ভেজাল তৈরি হয়ে যাবে। সরকার বাহাদুর ক্ষমতায়, এর আগে এক ভোট হয়ে গেল, এর আগে এক ভোট হয়ে গেল। আমরা ভোট কি বলে, আমাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। এর আগের ভোটে আমরা ভোট দিতে চেয়েছিলাম, হয়নি। তারপরের ভোটে আমরা ভোট দেয়নি, ওনারা ক্ষমতায় গেছে। তারপরের ভোটে আমরা দিতে চাইলাম, দিতে দেয়নি। আর এবার ভোটে সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে দেয়নি। ওনাদের এই মাঠ দখল করে রেখেছে ওনারা, রেফারি ওনাদের, ফুটবল ওনাদের হাতে। কারা খেলবে না খেলবে ও ঠিক করে দিয়েছে ওনারা। তুই নৌকার পক্ষে, তুই বিরোধী দল, তুই নাঙ্গলের পক্ষে, তুই স্বতন্ত্র, সব ওনাদের কাছে কলকাঠি। এরপরে খেলা হয়ে গেল। কেটা সরকার গঠন করবে আর কেটা বিরোধী দল থাকবে সেটাও ওনাদের হাতে। এখন জাতীয় সংসদে কে কি বলবে না বলবে ওটা ওনারা কন্ট্রোল করতেছে। আবার বলে এটা গণতান্ত্রিক দেশ। যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে আমাদেরকে কেন মাঠে নামতে দেওয়া হলো না? এখন বলবেন আমরা সুযোগ দিলাম, আপনারা নামেন নাই। সুযোগ দেয় এরকম কায়দায় হচ্ছে। বাড়ির থেকে বাইরে হইলে বলো কচু কাটা করবো, আবার বাইরে যেই বলছে চাচা আসো আসো, চাচা কয় তুই একটু দা দেখালি, কয় তাহলে বোঝো আসবা কি আসবা না। ও ভাই, সংকটে জাতি, কথা বলেন ঠিক না ঠিক? ধরে নেন বগুড়ার মাটিতে খেলা, আসবে হচ্ছে রংপুর আর রাজশাহী। এখন রাজশাহীর পার্টি আসেনি, রংপুরের পার্টি এসে গেছে।
এখন টিকিটও কাটা হয়ে গেছে, খেলা হবে। এক পার্টি আইছে, খেলায় কি মজা লাগবে? এবার এক পার্টি আইছে, এখন কর্তৃপক্ষ বলতেছে টিকিট কাটিছি অনেক টাকায়, এখন তোমরা দুই গ্রুপই ভাগ হও। দুই গ্রুপই ভাগ হয়ে গেছে। এইবার দুই গ্রুপ দুই দিক দাঁড়াইছে। রেফারির আগের থেকে বলিছে কাজ জিতাই দেবা, তোমার ব্যাপার, আমি বলে দিচ্ছি ও যেন যেতে। তাহলে রেফারি ওনারা, মাঠ ওনাদের, দল ওনারা ভাগ করে দিয়েছে। কেডা কয়টা গোল করবে তাও বলে দিয়েছে। 26টা আসনের ভিতরে কয় জায়গায় জিতবা তাও বলে দিয়েছে। এখন বলে দেওয়ার পরে এইবার গোল হয়ে গেল। গোল হওয়ার পরে এক একজন 10 কান 12 কান 14 কান করে গোল দিয়েছে। যে ব্যক্তি জীবনেও সেলিব্রিটির কাছে খেলে যেতে না, তিনি এখন 12টা গোল দিয়ে বসিয়েছে। প্রাইমারি স্কুলের সঙ্গে খেলা হইলো, উনি ফেল। আবার এবার গোল দিয়েছে 12 কান। মেম্বারি ভোটে 3 বার জামানত খাওয়াইছে, আর এখন বাড়ি গেছে নেতা 12 কান গোল দিয়ে। স্ত্রী জিজ্ঞেস করছে এত খুশি খুশি ভাব, কই গিন্নি আজকে 12 কান গোল দিয়েছে। গিন্নি বলতে তুমি ছেলেপিলের কাছে খেলা করিও হেরে যাও, কোনোদিন শুনলাম না তুমি জিতে আইসাও। আজকে তুমি জিতে আসলে, মাঠে তোমার প্রতিপক্ষ শক্তি একটু দুর্বল ছিল না শক্তিশালী ছিল? কি করে জিতলে? তোমার তো জেতার কথা না। তখন ভাত খাচ্ছে আর বলতেছে গিন্নি রে, যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি, একা একাই গোল 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 গোল। তো স্ত্রী বলতেছে তাই 12 কান দিলে কেন, 120 কান দিতে পারুনি? আমাদের দেশের খেলাগুলো এভাবেই হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? আর এই কথাগুলো যখন আমি বলি, কিছু অবৈধ মায়ের অবৈধ সন্তানের আমার বিরুদ্ধে একসাথে যায়। চুরি করো তা দোষ চাই না, পরের আমানত হরণ করো তা দোষ চাই না। আর আমরা বললে যদি এতই চোর হয়, তাহলে চুরি করে পাওয়ারে যেতে হয় কি করতি? আমাদের খেলতে নামাও, তুমিও খেলো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। নড়িয়ে সেড়িয়ে গোল গোল গোল। খুব খারাপ লাগতেছে, কিছু করার নেই আমার। বুঝে শুনেই আমার ডেকে নিয়ে আসছো, জানো আমি এইরকম লোক, তো আমার ডেকে আনার দরকার কি? তেল তালা হুজুর খুঁজিয়ে পাও না? ডাক্তার বাড়ি আনলে ইনজেকশন সহ্য করিতেই হইবে। ডাক্তার বাড়ি এনে যখন সুচ বের করা হয়েছে, তখন রুগী করছে ইনজেকশন দিবেন না। তাহলে ইনজেকশন দেবো না, তুই আমার ডাকলি কেন? তুই নিজে নিজে চিকিৎসা হতে পারিস না? আমি ডাক্তার, কি ইনজেকশন দিলি তোর রোগ ভালো হবে ওটা আমি বুঝি, তোর কাছ থেকে সবক নিয়ে আমি ডাক্তারি করবো না। তোমরা রোগী, কোন ইনজেকশন দিলে জাতির উপকার হবে ওটা আমি ডাক্তার ভালোই বুঝি। তোমার কাছ থেকে সবক নিয়ে যদি আমার ডাক্তারি করতে হয়, তাহলে তুমি ডাক্তারি করো, আমি কেটে পড়ি। সালা সিনে আমি কি বসি আছি? মহা সালা। জি জি, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। তোমাদের মতন যুবকরা এখনো ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে আছো। তাই তো আমির হামজা জেলের থেকে বাহির হয়েছে, তাই তো মামুনুল হক জামিন পেয়েছে, তাই তো নেতারা জামিন এক এক করে বেরিয়ে আসতেছে। খুব তাড়াতাড়ি আজারি ওই দেশে আসবে, ঠেকাতে পারবা না পারবা না পারবা না। আমার ভাইরা, আল্লাহ কোন দিক যায়? আমার ভাইরা, ওহির মাধ্যমে যে কোরআন নাজিল হলো, এই কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই। শুধু এই কিতাব সত্য নয়, তাওরাত জব্বুর ইনজিলও ছিল সত্য।
কিন্তু ওর হুকুম এখন কি নাই, চালু নাই, রহিত হয়ে গেছে। এখন চলবে কার হুকুম? জাতীয় বেঈমান বাংলাদেশের সবচেয়ে মীর জাফর, ওই এরশাদ আর এরশাদের গ্রুপ। এই জাতীয় বেঈমান যদি গাদ্দারি না করতো, আমার দেশের অবস্থা এত খারাপ হতো না। বেঈমান কবরে, আর ভাবি আর দেওরের লড়াই চলতেছে। কেউ অফিস তালা মারে, কেউ অফিস দখল করে, কেউ অফিস তালা মারে, কেউ অফিস দখল। জাতীয় মুনাফিক মীর জাফর, মুনাফিক মুনাফিক মুনাফিক। সরকারকে ক্ষমতায় বসাই রেখেছে এরাই জাতীয় গাদ্দার। এনারা করেছিল উপজেলা, কি করেছিল? শেখ হাসিনা সরকার এসে বলল উপজেলা এখন উপজেলা হয়ে গেছে, বন্ধ করো। তাহলে উপজেলা এখন আর নাই, এক সময় ছিল, কিন্তু সেই উপজেলার কার্যকারিতা আর নাই। ঠিক তদ্রূপ তাওরাত জব্বুর ইনজিল ছিল, নাম কাওয়াজতে থাকবে, কিন্তু না, ওই উপজেলার কাজ যেমন নাই, তাওরাত জব্বুর ইনজিলের কাজ এখন চলবে না। এখন শেখ হাসিনা ক্ষমতায়, ওনার আইন চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? উপজেলা ছিল, আছে, কিন্তু উপজেলার কাজ নাই। ঠিক তদ্রূপ তাওরাত জব্বুর ইনজিল ছিল, বিশ্বাস করতে হবে, কিন্তু কাজ আর নাই। এখন চলবে কোরআনের কাজ। আল্লাহ, কর্তৃপক্ষর বলি, যদি মনে করেন লাইন খারাপ, না সমস্যা নাই, ছোট একটা কাগজে লিখটাই ওদের মন মানসিকতা। ওদের গায়ে মাথায় হাত বুলান, ওদেরকে আপনার পাশে রাখেন। একদিন আপনি চলে যাবেন, ওরা এই দেশের কর্ণধার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সোনার মানিকিরা, তোমরা আমার কলিজার ধন, তোমরা একদিন অনেক বড় হবে। কেউ বা ম্যাজিস্ট্রেট হবে, কেউ বা ডিসি হবে, কেউ বা এসপি হবে, কেউ বা ওসি হবে, কেউ বা সরকারি চাকরিজীবী হবে, কেউ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হবে। তোমাদের দিকে আমরা তাকাই আছি। হয়তো একদিন আমরা মৃত্যুবরণ করব, জাতি তোমাদের হাতে একদিন এই দেশের পতাকা তুলে দেবে। এই জন্য তোমাদের সবাইকে কোরআনওয়ালা হতে হবে। আর যাই করো না কেন, তোমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তোমাদেরকে সত্যের পক্ষে থাকতে হবে, মিথ্যার আশ্রয় নিলে চলবে না। কারণ যে জাতি যত কোরআনওয়ালা, সেই জাতি তত বেশি অগ্রসর হতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কোরআনের হুকুম পালন করতে হবে, তাওরাত জব্বুর সত্য মেনে নিতে হবে, কিন্তু হুকুম আর এখন নাই। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। জেনে নিও প্রত্যেক বান্দার অন্তরের খবর আমি আল্লাহ রাখি। কেউ না কেউ মঞ্চের থেকে কিংবা দূরের থেকে চলে যাচ্ছেন আর বলতেছেন, আল্লাহ এত লোকের মরণ হয়, তা জিহাদি মরে না কেন? এরকম বদদোয়া করা দিয়ে একজন আছে না ভাই? সবাই তো একরকম হয় না। তোমার এই দোয়াটা আমার জন্য আল্লাহ রহমত বই আনতে পারে, আর তোমার জন্য গজব হতে পারে। নির্বাচনের আগে 7 তারিখে নির্বাচন হয়ে গেল, ডিসেম্বরের 30 তারিখ না 31 তারিখে এক নেতা ঢাকায় বক্তৃতা করতেছে। নির্বাচনের পরে 7 তারিখ পার হওয়ার পরে যারা আমাদের বিরোধিতা করতেছ, একটারও এলাকায় থাকতে দেব। একটারও এলাকায় থাকতে দেব। ওইখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কবরুন, ওইখানেই বলা উঠ। সেই আল্লাহ আছে, আছে। কিসের ভয় পাও? ক্ষমতার জোর দেখাচ্ছ, জিহাদি গজব হয়ে যাক। আমার এই তোমার ওই বদ্দুয়া আমার জন্য রহমত হবে। আর তুমি ঘরে যেয়ে দেখবা
বউ ইন্নালিল্লাহ হয়ে গেছে, ছেলে আরেকজনের সঙ্গে চলে গেছে, মেয়ে ড্রাইভারের সঙ্গে চলে গেছে, আউ 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 করা লাগবে। কারোর জন্য বিপদ কামনা করলে নিজের জন্য বিপদ ডেকে আনে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কারোর অমঙ্গল কামনা করো না, মঙ্গল কামনা করো। আমরা কখনো কারোর অমঙ্গল কামনা করি না। শুধু এতটুকু বলি, আমাদের দেশের উন্নয়ন অনেক হয়েছে, আমরা অস্বীকার করি না। আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। যারা ক্ষমতায় আছেন দয়া করে কোরআনে হাত দিবেন না, দয়া করে আলেম ওলামাদের বিরুদ্ধে একসাথে যাবেন না, দয়া করে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবেন না, দয়া করে জনগণের আমানতের খেয়ানত করবেন না। আপনি কাজ চালিয়ে যান, জাতি আপনার জন্য দোয়া করবে। আর যত কোরআনের গায়ে আলেমদের গায়ে আঘাত করবেন, জাতির বদদোয়া লাগবে, গজবে নিবাচিত হবেন, কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। পাবনায় যান, সাতিয়ায় যান, বড় বড় নেতাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, কেউ বা ভিক্ষে করে খাচ্ছে, কেউ বা নিজের বাড়িতে নিজের পায়খানা খাচ্ছে, কেউ বা পায়ে ক্যান্সার হয়েছে। আমার মঞ্চে একজন উকিল বসলেন, তিনি সাক্ষী দিয়েছিলেন বড় নেতার পক্ষে, বিপক্ষে সাক্ষী। তাকে বললাম, নেতা কি খবর? কয়, হুজুর কোনো ডাক্তারে আমার এই ক্যান্সার ভালো করতে পারছে না। তাই আমি বললাম, কারণ কি? কয়, আমি বড় নেতার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, আল্লাহর কসম কোরআন শরীফ শুয়ে বলতেছে হুজুর উনি ওদেশে দোষী ছিলেন না, কিন্তু আমার সাক্ষী না দিলে ছেলেটা ম্যাজিস্ট্রেট হতে পারত না। আমি সাক্ষী দিয়েছি, সাক্ষী দেওয়ার পরে এমন এক ঘা আমার শরীরে ঢুকেছে, আমি বাংলাদেশের থেকে ভারতের থেকে সিঙ্গাপুর চিকিৎসা করে আসছি, ডাক্তার আমার রোগ ধরতে পারিনি। শুধু এখন বলতেছে যে কয়দিন বেঁচে থাকেন তওবা তিল্লা করেন, আল্লাহর কাজ করেন। হুজুর আজকে 50,000 টাকা দিলাম, একটু দোয়া করে দেন হুজুর, আমার এই রোগটা যেন আল্লাহ ভালো করে দেয়। তোমার একটা সাক্ষীর কারণে ইসলামী আন্দোলনের সিপাহ সালাত বীর কাফেলার বীর পুরুষের ফাঁসি হয়েছে। আমার মতন জিহাদি যদি 1 লাখ বারো দোয়া করে, দোয়া শামিয়ানার উপরে উঠবে না, এখানেই ঘুরুঘুরি করবে। আমাদের তো দোয়া করতে অভাব নাই। যদি কোনো হুজুরির 50 টাকার জায়গায় 1000 টাকা দেওয়া হয়, দোয়া করতে করতে 7 আসমান পার করি, 8টা আসমানের দ্বীপ পার করে দিয়ে আসে। ভেস্তে থেকে দোজক, দোজক থেকে ভেস্তে, ভেস্তে থেকে পুলসুরাত, পুলসুরাতে মিজান, মিজান থেকে হাসর, হাসরতে কবর, কবরতে কলুরা, কলুরাতে সাতক্ষীরা, সাতক্ষীরাতে খুলনা, খুলনাতে বাগেরহাট, বাগেরহাটে ঢাকা, ঢাকাতে বগুড়া, বগুড়াতে কি বলে শেরপুর, শেরপুর থেকে গাবতলি, গাবতলির থেকে এই সাবগ্রাম, সাবগ্রামতে জান্নাত, জান্নাত থেকে জাহান্নাম। দোয়া করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। কারণ হুজুরির পকেটে টাকা পড়েছে কত? 1000। দোয়ার মাত্রা বেরিয়ে গেছে। পরের দিন শুক্রবারে দোয়ার অনুষ্ঠানে যদি 10 টাকা দেওয়া হয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ভালো বুঝলি জান্নাত দিও, না বুঝলি জাহান্নামে দিও। আল্লাহু আকবার। কয় টাকা পড়িছে? 10 টাকায় মোনাজাত 2 মিনিট, আর 1000 টাকার মোনাজাত 1 ঘন্টা। ফাজলামি করার জায়গা পাও না, ফাজলামি করার জায়গা পাও না। তোমার মতন মৌলবীর দোয়া হোক আর না হোক, এর শায়েস্তা করার জন্য ফেরেশতারা কবরে অপেক্ষা করতেছে। শুধু 40 কদম যেতে পারে এমন সময়ের পরেই কবরে এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, মান ইমামুকা। জবাব দাও, নতুবা তোর কোন বাপে ঠেকায় ডাক। সেদিন সরকার, পুলিশ, আর্মি, বিজেপি কেউ যাবে না। কিছু লোক মরে গেলি কি কায়দায় স্যালুট দেয়, আরামে আবার কবরে যাওয়ার পরে চারিদিক থেকে গুলি করে কি বোঝায়? নেতা যাচ্ছে, তাই বোঝায় না? নেতা যাচ্ছে, খবরদার যেন গাদ্দারি করিস না। ফেরেশতা কয় তাড়াতাড়ি কবরে দে, তোরা তো স্যালুট দিলি, ওর ওপরের স্যালুট দেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি। ও স্যালুটের ওপরের স্যালুট আমাদের কাছে আছে, শুধু কবর দিয়ে সরিয়ে দাঁড়া, দেখ স্যালুটের মাত্রা কিভাবে চলে। আল্লাহ ভাই কিছু বললেন? আমি জানি সারা রাত আপনারা ওয়াজ শুনতে চান, কিন্তু আমার তো বাঁচা লাগবে রে ভাই। আমি তো শোনেন, আমি তো ছোট কথা বলতে পারি না।
আস্তে আস্তে কথা যদি বলে, ভাইরে আমার বাবারে কবরের আযাব বাড়া, তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করা যায়। কিন্তু আমার যে কথা বলতে হয় জোরে জোরে, এরকম আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে দেখেন কত কষ্ট হয়। তারপর আপনাদের বোঝানোর জন্য আমি নিজের কষ্ট পিছনে ফেলাই কথা বলি, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা কি আমার জন্য একটু দোয়া করতে পারবেন না? আমি জানি বগুড়ার মানুষ আমাকে কত ভালোবাসে। আমি জানি বগুড়ার এমনও লোক আছে যিনি নিজে না খেয়ে আমাকে খাওয়ানোর জন্য চেষ্টা করে, যিনি নিজের বসত রুমটা, নিজের বাস করা রুমটা আমাকে দিয়ে বলে, হুজুর যতদিন থাকবেন আপনি আমার ঘরেই থাকেন, আমরা আপনাকে অন্য জায়গায় থাকতে দেব না। এরকম লোক এই মঞ্চেই বসে আছে, আমার পাশেই বসে আছে, আমার আশেপাশেই বসে আছে, যারা আমার সাথী হয়ে এসেছে। সুতরাং সবাই আমাকে ভালোবাসেন শুধু কিসের জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া লাবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। যদি কাউকে ভালোবাসতে হয় কার জন্য? যদি কারোর সঙ্গে শত্রুতা করতে হবে সেটা কার জন্য? যদি কোনো জায়গায় দান করতে হয় সেটাও কার জন্য? যদি দান থেকে বিরত থাকতে হয় সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, অন্তরের খবর কে রাখে, ওই পর্যন্ত শেষ। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুতরাং এবার মূল শোনো। এই পৃথিবীতে 200 কোটি মানুষদের ভিতর থেকে আমি কিতাবের উত্তরাধিকারী যাদের বানালাম, 800 কোটি মানুষের ভিতর থেকে কিতাবের উত্তরাধিকারী যাদের বানালাম তারা কি? মুসলমান। তারা কি? আওয়ামী লীগ যারা করে, যারা হিন্দুবাদে, তারা সব কি? বিএনপি যারা করে 2-4 জন হিন্দুবাদে, বাকি সব কি? মুসলমান। জামাত ইসলাম যারা করে তাদের ভিতরে সব কি? মুসলমান। তারপরে ঐক্যজোট, শাসনতন্ত্র, জাতীয় পার্টি যারা আমরা করি সবাই আমরা কি? আল্লাহ পাক বলতেছে যারা মুসলমান, এই মুসলমানদের ভিতর থেকে এই কিতাবের উত্তরাধিকারী যারা হয়েছে, যারা কালেমা বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, তোমাদের ভিতর থেকে এই মুসলমানেরা 3টে দলে ভাগ হয়ে গেছে। কয় দল? আরো জোরে বলেন, কয় দল? ফামিনহুম যালিমুন লিনাফসিহি, একটা দল তারা মুসলমান কিন্তু তারা জালেম। তারা মুসলমান কিন্তু তারা কি মুসলমান? জালেম মুসলমান। ওরা কলেমা পড়ে ঠিকই, ওদের মরার পরে জানাজা হয় ঠিকই, ওরা ঈদের নামাজ আদায় করে ঠিকই, কিন্তু মানুষের। গতকাল পাকিস্তানের নির্বাচন হয়ে গেছে। পাকিস্তানের নির্বাচনে যতটুক সংবাদ পাওয়া যাচ্ছে ইমরান খান জয়ী হয়েছে, কিন্তু ওই দেশের জালেমেরা ইমরান খানকে সরকারে বসাতেই রাজি। প্রতীক চিহ্ন তুলে নিল, নিবন্ধন তুলে নিল। ইমরান খানের পার্টি কি বলে, পিটিআই নির্বাচন করেছে বেগুন প্রতীক নিয়ে। এই বেগুন প্রতীক যা ভোট পেয়েছে তাতে করে বেগুনাওয়ালারাই ক্ষমতায় যাবে, কিন্তু ওই জালেমের বাচ্চারা বসতি দেবে না। এইরকম জালেম পৃথিবীর অনেক মুসলিম দেশে আছে, যারা কাফের নয়, মুসলমান কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। 1 নম্বর। 2 নম্বর, আমিনহুম মুক্তাসিদ, তারা মুসলমান কিন্তু ধর্মের ব্যাপারে তারা নিরপেক্ষ। ধর্মের ব্যাপারে কি? এরা হলো নিরপেক্ষ মুসলমান, তার মানে মুনাফিক। সব জায়গায় পক্ষ নেই, কিন্তু ধর্মের ব্যাপার হলি পার কয় আমি ধর্ম নিরপেক্ষ। কোন ধর্ম নিরপেক্ষ মুসলমান থাকতে পারে না। তুমি হিন্দু ধর্মের পক্ষে, তুমি মুসলমান মুসলমানের পক্ষে, তুমি আবার নিরপেক্ষ কেন? যদি 2 পক্ষে থাকো, তুমি হিন্দুর সঙ্গেও থাকলে মুসলমানের সঙ্গে থাকলে, তাহলে মরার পরে আমরা তোমার কবর দেব না, শ্মশান ঘাটায় পড়াবো। যেহেতু তুমি 2 পক্ষে, তাহলে তুমি যদি নিরপেক্ষ মত নিয়ে কবরে যাও, যাওয়ার আগে বলি যে আমি কোনো পক্ষ না, নিরপেক্ষ, তাহলে হিন্দুরা আসবে শ্মশান ঘাটায় দাও, মুসলমানরা যাবে কবরে দাও, তোমার মরার পরে মাঝখানতে কাটা হবে, অর্ধেক শ্মশান ঘাটায় আর অর্ধেক কি কবরে। অন্য কোনো জায়গায় নিরপেক্ষ থাকে না। খাওয়ার ব্যাপারে নিরপেক্ষ নাই, দলের ব্যাপারে নিরপেক্ষ নাই, রাজনীতির ব্যাপারে নিরপেক্ষ নাই, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কোনো মুসলমান থাকতে পারে না। তুমি হয় শয়তানের পক্ষে নাই আল্লাহর পক্ষে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের যারা ঈমানদার তারা আল্লাহর পক্ষে সংগ্রাম করবে, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে শয়তানের পক্ষে সংগ্রাম করবে। তাহলে আমরা যারা মানুষ আমরা হয় আল্লাহর পক্ষে নাই শয়তানের পক্ষে, দুইটো পক্ষ, তৃতীয় আর কোনো পক্ষ নাই। এবার বলুন তো আপনারা আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? সবাই মিলে বলুন আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? তাহলে আপনার দল হবে আল্লাহর দল। কি গায়ে দেয় আমি নিরপেক্ষ সামলা খুলি ফেলবো? কিসের নিরপেক্ষ রে এই বিয়াদব? খাবার ব্যাপারে একটা পক্ষ অবলম্বন করেছো, রাজনীতি দলের ব্যাপারে একটা পক্ষ অবলম্বন করেছো, ধর্মের ব্যাপারে ডাইরেক্ট বলো আমি কোরআনের পক্ষে, ডাইরেক্ট বলো আমি নবীর পক্ষে, তা না বলি আমি নিরপেক্ষ। আমার দুলা ভাই নিরপেক্ষ বলে কোনো শব্দ নেই, কথা বুঝতে পেরেছেন? তাহলে মুসলমান এক গ্রুপ, তিন গ্রুপের ভিতরে এক গ্রুপ হলো কি জালেম, আর এক গ্রুপ হলো কি নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। আর এক গ্রুপ আছে, বলবো বলবো হ্যাঁ সেটা বোঝেন। ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর একটা দল আছে এরা হলো নির্ভেজাল আল্লাহর দলের কর্মী। এরা কোনো বাতিলের কাছে মাথা নত করে না, এরা জীবন থেকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। তাহলে গ্রুপ কয়টা? একই মুসলমান, একই টুপিওয়ালা, একই মসজিদে নামাজ পড়ি, একই দল করি, কিন্তু গ্রুপ হলো তিনটা। একটা হলো জালেম, আরেকটা হলো নিরপেক্ষ মুনাফিক, আরেকটা হলো কোরআনের পক্ষে। এখন আপনারা কি জালেম হবেন, মুনাফিক হবেন, না কোরআনের পক্ষে হবেন? এই কোরআনের পক্ষের দল আর জালেমের দলের ব্যাখ্যা করতে গেলে আর মাত্র 10টা মিনিট সময় আমাকে দিতে হবে। 10 মিনিট সময়কে আপনারা দিতে রাজি আছেন? 10টা মিনিট সময়কে আপনারা দিতে রাজি আছেন? আমার ঘড়িতে এখন বাজে 45, আমার ঘড়িতে এখন বাজে 45, আর 15টা মিনিট সময়কে আপনারা দেবেন, দেবেন 15টা মিনিট সময় আপনারা দেবেন। আমি জানি সারা রাত যদি ওয়াজ চলে আল্লাহর পাগলেরা উঠবে না, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখনো ঘুম পড়ি নাই। আমার ইউনিয়নের নেতা, সম্মানিত চেয়ারম্যান, সারাদিন কর্মব্যস্ত, যে যেমন লোক তার দায়িত্ব তত বড়। এই ইউনিয়নের সব জায়গায় তার ঘোরাফেরা করা লাগে, কোন জায়গায় কোন রাস্তা, কোন জায়গায় কোন রাস্তাঘাট, কোন জায়গায় মসজিদ মন্দির দেখা লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? এত ব্যস্ত মানুষ হয়েও যদি এতক্ষণ বসে থাকতে পারে, তুমি আর আমি কেন 15টা মিনিট সময় দিতে পারবো না? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাতিরে কবুল করুক। দুই একজন চলে যাওয়া ভালো লক্ষণ নয়। দুই একজন চলে গেলে আমার মাহফিলের কোনো ক্ষতি হবে না, কিন্তু মাঝপথে যদি আপনি মারা যান, শয়তান বলবে আল্লাহ কোরআনের মাহফিল থিয়ে এসেছিল আমার দলের লোক। ফেরেশতারা বলবেন আমার দলের লোক, এইবার মাফামাফি টানাটানি হবে, কিন্তু এই রাস্তায় ফেলাই। এই জন্য দয়া করে আমরা 15টা মিনিট দেরি করি, 12টা বাজলে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব ইনশাআল্লাহ। তাহলে বললাম মুসলমানদের ভিতরে কয় গ্রুপ? এই কথা বলেন, মুসলমানদের ভিতরে কয় গ্রুপ? একটা হলো জালেম, আরেকটা হলো নিরপেক্ষ, আরেকটা হলো কোরআনের পক্ষে। আমরা সবাই কিসের পক্ষে? এবার আসুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছিলেন কোন মুসলমানের হাতে? এজিদ মুসলমানের হাতে। বলুন তো এজিদ মুসলমান না কাফের? এজিদ মুসলমান না কাফের? না, এজিদ মুসলমান। এজিদের মাথায় টুপি ছিল না? ছিল না। এজিদের মুখে কি দাড়ি ছিল? এজিদ কি নামাজ পড়তো? এজিদ নামাজি ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল। এজিদ ছিল মসজিদের খতিব। কুফায় এজিদ ইমামতি করেছে। তাহলে এজিদের সঙ্গে হোসাইনের সঙ্গে দ্বন্দ্বটা কি? এজিদ চেয়েছিল কোরআন মসজিদের ভিতরে থাক, দেশে রাজনীতি চলবে এজিদের রাজনীতি। আর হোসাইন চেয়েছিল মসজিদে যে কোরআন, রাষ্ট্রেও সেই কোরআন চলবে। নতুবা দুইজনও কিন্তু মুসলমান, দুইজনের মাথায় টুপি, দুইজনেই পাগড়িওয়ালা। একজন চেয়েছিল মসজিদে কোরআন আছে, রাষ্ট্রে কোরআন থাক। আর একজন চেয়েছিল মসজিদে কোরআন থাক, রাষ্ট্রে কোরআন যাওয়ার দরকার নাই। এই দ্বন্দ্ব
শেষ পর্যন্ত ইয়াজিদ পাওয়ারে যাবে, প্রতিবন্ধক হলো হোসাইন। হোসাইনকে বিভিন্ন কায়দায় মারার পরিকল্পনা নেওয়া হলো। এক পর্যায়ে মদিনা থেকে হযরত হোসাইন রওনা হচ্ছে। কুফার কিছু লোক তাকে দাওয়াত করেছে, মদিনায় পরিবেশ হচ্ছে না, আপনি চলে আসুন, আমরা আপনাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেব, আপনাকে এখানে এসে কথা বলার সুযোগ করে দেব। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০ জনকে ৭৯ জন লোক নিয়ে মদিনার থেকে বাহির হলো। প্রতিমধ্যে জালেম ইয়াজিদ সংবাদ পেয়ে গেল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সদল বলে কুফায় চলে যাচ্ছে। এই ইয়াজিদ বাহিনী এরা এবার ফুরাতের কিনারায় আসলো, ফুরাতের পানি বন্ধ করে দিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭৯-৮০ জন লোক নিয়ে, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী নিয়ে, কম বেশি আছে, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী নিয়ে ফুরাতের কিনারায় আসলো। ইয়াজিদ বাহিনী ফুরাতের পানি বন্ধ করে দিল। হয় ইয়াজিদের বর্ষতা স্বীকার করো, নতুবা ফুরাতের পানি বন্ধ। ওইটা একটু ঘুরিয়ে ফিরে গেছে, হয় সরকারের অধীনে নির্বাচন করো, নতুবা এমন মামলা দেব জামিন পাবা না। একটু ঘুরিয়ে গেছে। আবার যদি আমার পক্ষে আসো, রাতারাতি জামিন দিয়ে দেব। একই গাড়ি পোড়ানো মামলায়, একই বিচারপতির বাসার হামলার মামলায়, একই মামলায় শাহজাহান ওমরও জেলে গেল, ফখরুলও জেলে গেল। শাহজাহান ওমর জেলখানায় বসে সন্ধি করল, আমারা যদি প্রতীক চিহ্ন দেন আমি দল ছেড়ে আসবো। একই মামলায় শাহজাহান ওমর জামিন পেল, ফখরুল জামিন পেল না কেন? একই মামলা, একই ধারা, একই সব। এ শুধুমাত্র পোল্ট্রি খাওয়ার কারণে জামিন পেয়েছে, আর পোল্ট্রি না খাওয়ার কারণে দলের মহাসচিব এখনো জেল খেটে মরতেছে। এ কথাটা বললেও যদি বগলে চুল না ওঠে, কিয়ামতের আগে আর চুল উঠবে না। এই কথাগুলো বললি নাই রাজনীতি করা হয়, এই কথাগুলো বললি কয় রাজনীতি করতেছেন। তা রাজনীতি আমরা এখানে করব না, মাঠে করব না, মাঠে গেলে গুলি করি মারো, তারপরে মিছিল করি, বাড়ি আসলি মিথ্যা মামলা দাও, তা যাবো কোন জায়গায়? নেতা জেলখানায়, গাড়ি পোড়ালেও ৭ মাথায়, নেতা কিন্তু জেলখানায়। এই ৭ মাথার গাড়ি পোড়ানো মামলায় নেতা আসামি। তাহলে নেতা ওই জেলখানার থেকে জিব্রাইলের ঘাড়ে চড়িয়ে ৭ মাথায় আইলো, এসে গাড়ি পড়ে আবার মেকাইলির ঘাড়ে চড়িয়ে জেলখানায় চলে গেছে। আর জেল সুপার আর জেল পুলিশ ওরা গাঁজা খাচ্ছিল। একজন লোক যদি জেলখানাতে এসে গাড়ি পড়ায় আবার জেলখানার ভিতরে চলে যায়, তাহলে তোমাদের মতন জেল সুপার জেল পুলিশের ওই দায়িত্ব ছেড়ে দিয়ে ভিক্ষে করে খাও। আজকে জালেমেরা তখনও ছিল, এখনো আছে, কথা বলেন ঠিক না ঠিক? এই জালেমেরা সকল সবাই থাকে, ওনাদের পক্ষে গেলি সব মাপ, ওনাদের বিপক্ষে গেলি মামলার অভাব নাই। বীর বিক্রম মশালা, ওর নাম কি? কাজী না ইব্রাহিম, বীর প্রতীক। উনি এক ভাষণে বলেছিলেন, এই সরকারের অধীনে যারা ভোটে যাবে তারা জাতীয় গাদ্দার, তারা জাতীয় বেঈমান। আমি কিন্তু সরকারের বিপক্ষ বলতেছি না, এদের চরিত্রটা তুলে ধরতেছে। সরকার কিয়ামত পর্যন্ত থাক, আমার সমস্যা কি? ওনারা ৪১ সাল পর্যন্ত থাকতে চাইছে, ওনারা থাকুক। ম্যাডাম মরে গেলি ম্যাডামের সওয়াল আসুক, ম্যাডামের সওয়াল চলে গেলি পোতা আসুক, যে যা পারে থাকুক, সমস্যা নেই, কিন্তু কোরআনের বিরোধিতা করো না। আমরা আপনাদের অকল্যাণ চাই না, আপনার ধারে কাছে যারা আসে এরাই আপনাদের অকল্যাণ চায়। যে হাসানুল হক ইনুর নৌকা দিলেন, পাশ করতে পারল না, আপনার বাবার খুনির মূলেই এরা দায়ী। যে রাশেদ খান মেননকে আপনি পাওয়ার দিয়েছেন, আপনার বাবার খুনির মূলে এরাই দায়ী। আপনি যদি এদের ঘাড়ে করে নাচান, এরাই একদিন আপনারে শেষ করবে। আমরা আপনার অকল্যাণ চাই না, আমরা আপনার কল্যাণই চাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মুসলা তো বেঈমানি করলো,
সেই মশলা এখন জাতীয় সংসদে চলে গেছে। তাহলে পক্ষে থাকলেই সাধু, বিপক্ষে থাকলেই দোষ। একই কোরআনের দাওয়াত নিয়ে হোসাইন কোরআনের পক্ষে, এজিদ কোরআনের বিপক্ষে। তাই হোসাইনকে মারার জন্য কি বন্ধ করে দিয়েছে? পানি বন্ধ করে দিয়েছে। হোসাইন ফুরাতের কিনারায় আসলো, এসে দেখে একদল টুপিওয়ালারা পানি বন্ধ করে দিয়েছে। হোসাইন বলল, শোনো ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, পথে কোনো হিন্দু নাই, কোনো মুশরিক নাই, কোনো ইহুদি নাই, তুমি মুসলমান, আমি মুসলমান, আমার পানিটা বন্ধ করেছো কেন? কয় হোসাইন শোনো, এজিদের বশ্যতা স্বীকার করলেই তোমাকে আমরা ছেড়ে দেব। হোসাইন বাগের বাচ্চার মতন বললেন, শোনো, আমার জীবন দিতে রাজি, কিন্তু জালেমের কাছে মাথা নত করতে রাজি না। শুরু হলো দ্বন্দ্ব, শুরু হলো মারামারি, ঠেঙাঠেঙি। মুসলমানের বিরোধী, মুসলমানের বিরুদ্ধে মামলা দেয়, রাজনৈতিক দল আর এক রাজনীতির বিরুদ্ধে মামলা দেয়, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে ওয়াজ করে, এক মৌলবী আর এক মৌলবী দেখতে পারে না, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অথচ সবাই মুসলমান। এখনো সেই জাতীয় মুসলমান আমার দেশে আছে না নাই? ওই জাতীয় হুজুররা আমাদের দেশে আছে। একদল হুজুররা হুজুরদের বিরোধিতা করার কারণে কাজী মোহাম্মদ ইব্রাহিম টোপলা টুপলি নিয়ে বিদেশে চলে গেছে। এই হুজুরদের বিরোধিতা করার কারণে ওই আজহারি দেশে আসতে পারে না। আবার এই হুজুররা কি কায়দায় ছন্দে মন্দে মানুষকে কাছে রাখার জন্য চেষ্টা করতেছে। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে বাবা, পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে যায়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, আন্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এদের এই কারণে আলেমরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তবে চিন্তার কোনো কারণ নাই। কে মুনাফিক আর কে সঠিক পথে আছে জাতি জেনে গিয়েছে। ও আমার যুবকেরা, বগুড়ার যুবকেরা, তোমরা কোরআনের পক্ষে থাকো। আগামী শতাব্দী হবে কোরআনের শতাব্দী, আগামীর দেশ হবে কোরআনের দেশ। হাজারো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ব্যারিকেড সৃষ্টি করে রাখতে পারবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমের কাছে বশ্যতা স্বীকার করলেন না। হোসাইন যুবকদের ডেকে বললেন, মুসলমানদের ডেকে বলবেন, তোমরা জালেমের পক্ষে নেবা না বিপক্ষে অবস্থান করবা? ওরা বলল, আমরা জালেমের বিপক্ষে। এবার শুরু হলো পানি আদায়ের লড়াই, পানি আদায়ের লড়াই। আজকে সরকার বাহাদুরকে বলি, আমার দেশ মরুভূমি করতেছে যে ভারত, ওরা সব নদীর পানি বন্ধ করে দিয়েছে। যারা পানি বন্ধ করে তারা ইয়াজিদ। আর আপনি একজন বিশ্বস্ত সূত্রে, আপনি একজন নৈতিকতার দিক দিয়ে একজন খাঁটি মুসলমানের মেয়ে, আপনি একজন খাঁটি মুসলিম নারী। এই ইয়াজিদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? ইয়াজিদটা যদি আমাদের কিছু না দেয়, না খেয়ে থাকতে রাজি, কিন্তু ইয়াজিদের চোখ রাঙানো দেখতে রাজি না। এই ইয়াজিদের বাচ্চার কারণে আল্লামা সাঈদী মারা গেছে। এই ইয়াজিদের কারণে আল্লামা সাঈদীকে জেলখানা থেকে বের করে এনে হাসপাতালে ধুকে নয়, ইনজেকশন দিয়ে মারা হয়েছে এই ইয়াজিদের কারণে। ইয়াজিদের বাচ্চা ইয়াজিদ। ভারত কখনো মুসলমানদের ভালো চায় না। এরা শুধু নীতি জানে, দিতি জানে না। বিশ্বের সবচেয়ে বড় গাদ্দার হলো ভারত, বিশ্বের সবচেয়ে বড় বেঈমান হলো ভারত। এই বেঈমানদের কারণে আমাদের দেশে তো অশান্তি লেগে আছে। এরা কখনো আমার দেশে শান্তি চায় না। মায়ানমারে দেখেন কি অবস্থা, যে মায়ানমারের থেকে 10 লক্ষ মুসলমানকে পুশব্যাক করা হলো। আল্লাহর কি খেলা দেখেন, যারাই পুশব্যাক করেছিল তারাই এখন সাধারণ মানুষের কাছে মার খাচ্ছে।
এখন বাংলাদেশের কাছে বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি সরকার বাহাদুর স্বরাষ্ট্রমন্ত্রী বলি যে কোটা পালাইছে ওই কোটারে নিয়ে ওই আমাদের ওই মায়ানমার থেকে যারা আইছে ওদের কাছে ছেড়ে দাও। ওরাই মেরে ওরা আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করে দেশে পাঠাইছিল। ওই মায়ানমারের সৈনিকদেরকে এই মায়ানমারের মুসলমানের কাছে দাও, ওরাই বুঝুক কি বিচার করবো, ওদের কাছে ছেড়ে দাও এই জালেমদের বাচ্চা। আমার প্রধানমন্ত্রী দরদি, মায়ের জাত, তাই দরদ দেখেই দেখে ওদের আশ্রয় দিচ্ছে। আর আমরা মুসলমান, আমাদের মুসলমান ক্ষমায় বিশ্বাস করে, কথা বলেন ঠিক না বে ঠিক? এটা আমাদের করতেই হবে, এটা আমাদের মানবিক দায়িত্ব। এই কথাটা একটু কষ্ট করে বললাম যে ছেড়ে দাও, কিন্তু ছেড়ে দেওয়ার পক্ষ আমরা না। কারণ মারামারি কাটাকাটি হানাহানি কখনো ইসলাম চায় না, আমরাও চাই না, কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুবকদেরকে বললেন কি করবা? কয় লড়াই করব। লড়াই শুরু হলো, এক এক করে সব মধ্যে মারা যায় আর ক্যাম্পে ফিরে আসে, মারা যায় ক্যাম্পে ফিরে আসে, মারা যায় ক্যাম্পে ফিরে আসে। এভাবে মরতে 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 37 জনের মারা হয়ে গেছে। বাকি আছে কয়জন? 2 জন নবজাতক, 2 জন ছোট মানুষ আর একজন হোসাইন। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার নারীরা, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমরা দয়া করে ইমান ঠিক রেখো, জালেমের কাছে যেন মাথা নত করো না। নারীরা শপথ নিল আমরা ইমান বিক্রি করব না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 দিন 8 দিন পর্যন্ত পেটে কোনো খাওয়ার নাই। এত বড় জান্নাতি মানুষ, জান্নাতি যুবকদের যিনি সর্দার হবে তিনি ঘোড়ায় চললেন। এমন সময় হোসাইনের স্ত্রী শহর খারাপ কেন স্বামী? হোসাইন বলতেছে শহর বানু তাকেই দেখো, 37টা কবর আমি নিজে হাতে দিয়েছি, 37টা লাশ আমি নিজে হাতে কবর দিয়েছি। শহর বানু বললেন স্বামী, বিবাদে পড়ে ধৈর্য ধারণ যারা করে তারা আল্লাহর কাছে রসুলের কাছে প্রিয়। শোবানু সামনে এসে বললেন স্বামী, মনটা তুমি ময়দানে যাও, আল্লাহ তোমার সাহায্য করবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহর বানুর কপালে একটা চুমা দিলেন আর বললেন শহর বানু রে, কোনো হক আদায় করতে পারিনি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি মারা যায় শহীদ হব, বাঁচলে কাজী হয়ে ফিরে আসবো, আমাকে মাফ করে দিও। শহর বানু স্বামীর সামনে দিয়ে দাঁড়ালেন, একটা কাপড়ের পোটলার ভিতরে কি যেন মোড়ক করে রেখেছেন। স্বামীকে বললেন স্বামী, যাওয়ার আগে হাতটা একটু উঁচু করো। হোসাইন হাত উঁচু করলেন, কি দিতে চাও, খাবার না রুটি? শহর বানু বললেন কিছুই না। একটা টোপলা একটা পোটলা হাতে দিলেন। শহর বানু পোটলাটা যখন হাতে দিলেন, হোসাইন পোটলাটা খুঁজে দেখে ওর ভিতরে 3 দিনের একটা নবজাতক শিশু। হোসাইন বললেন এই শিশু কোথার থেকে আসলো? কয় তোমারই জন্ম দেওয়া নবজাতক শিশু 3 দিন দুনিয়ার মুখ দেখেছে। কয় দুনিয়ার মুখ দেখেছে, কান্নাকাটি করলো না? কয় আমার স্তরে দুধ নাই, ঘরে খাবার নাই, এই জন্য কান্নাকাটি করতে পারে না। জিহ্বাটা গালের ভিতরে দিব, জিহ্বায় কোনো রস নাই, আমাকে দিলে কেন? কয় তুমি ওই ফুরাতের কিনারায় যাও আর ইয়াজিদ বাহিনীর কাছে সন্তানটা উঁচু করে ধরে বলো, ও আমার মুসলমান জাতি ও মুসলিম ভাইরা, তুমিও মুসলমান আমিও মুসলমান, শুধুমাত্র রাজনৈতিক কারণে তুমি বিপক্ষে আমি পক্ষে, তাই তোমার কাছে এসেছি। বাচ্চাটা ছোট মানুষ, তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ছোট্ট 3 দিনের নবজাতক শিশুর সঙ্গে তোমার কোনো দ্বন্দ্ব নাই। ও আমার ভাইয়েরা, একটু পানি খেতে দাও, পানি খেয়ে আমি আমার মায়ের কাছে দিয়ে আসি। যখন নেয় উঁচু করে যখন নদীর কিনারায় ধরলেন, ওদের ভিতরে মুসলমানদের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হলো। আমরা টুপিওয়ালার মারি কি করে, আমরা কোরআনের হাফেজদেরকে মারি কি করে, আমরা মসজিদের ইমামের বিরুদ্ধে মামলা দেই কি করে, বিদ্রোহ সৃষ্টি হলো। হোসাইনের পক্ষে যারা ছিল ওনারা একজন এসে বলল, কে পারো এখান থেকে তীর মারবা, তীরটা ছোট্ট বাচ্চার বুকের পরে যে বিঁধে যাবে, বাচ্চাটা যেন হত্যা হয়ে যায়। কারণ এই বাচ্চা দেখায় হোসাইন আমাদের দরদ দেখাতে চাচ্ছে। এবার একজন তীরন্দাজ তীরের মাথায় 20 মাসি মিশায়া ফুরাতের অপর প্রান্তে এসে একটা তীর দূর থেকে নিক্ষেপ করলো। হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে তীরটা বিঁধে গেল। 3 দিনের শিশু ওই বিষ মিশ্রিত তীরের আঘাতে 2 ভাগ হয়ে গেল। হোসাইন 2টা খণ্ড 2 হাত দিয়ে ধরে বলতেছে, না না,
ওরাও মুসলমান, আমিও মুসলমান, ওরাও কালেমাওয়ালা, আমিও কালেমাওয়ালা। না, তোমার স্বজাতির আজকে হোসাইনের কলিজার টুকরারে হত্যা করেছে। না, বুকটা জুড়িয়ে গেল, কিন্তু কিছুই বলতে পারলাম না। দুইটা খণ্ড নিয়ে হোসাইন বলতেছে, রে নবজাতক শিশু, আমি তোর বাবা, এমন হতভাগা বাবা, বিপদের দিনে তোর কোনো সাহায্য করতে পারলাম না। এবার দুইটা খণ্ড নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে ফিরে আসলেন। শহরবানু বলতেছে, পানি যদি খাওয়াই থাকো, জিব্বাটা আমার কাছে দাও, একটু জিব্বা চুষে একটু পানি খেয়ে নেই। হোসাইন বলতেছে, রে শহরবানু, শেষবারের মতন পানি খেয়েছে, আর তোমাকে ডিস্টার্ব করবে না, যন্ত্রণা দিবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহরবানু মিলে দুইজনে বাচ্চাটারে কবর দিয়ে গেলেন। যে ছোট্ট বাচ্চাটারে মেরেছিল ওরাও কিন্তু মুসলমান। কিন্তু ওরা কি মুসলমান? মুসলমান বলেন, ওরা কি মুসলমান? জালেম মুসলমান। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না? অন্তরে ব্যথার পলে পড়ে না। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে বোমার আঘাত এনে কুপুর হাসে। ইরাক জুড়ে বৈশকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা। পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? এখনো ফি আখের জামান, নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় রাষ্ট্রপ্রধানগুলো হবে জালেম, ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসেক, ওই জামানার একদল বিচারক হবে আমানাতের খেয়ানাতকারী, আর ওই জামানার একদল আলেম, মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম হবে মিথ্যাবাদী। সেই জামানাকে আমরা পার করছি। আল্লাহ রসুল বলেছেন, ওই জামানায় সরকারি চাকরিতে যেও না, ইমান রাখতে পারবা না। প্রশাসনের দায়িত্ব নিও না, কারণ তোমার ইমান বিক্রি হয়ে যাবে। আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুক। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত বাচ্চাটার কবর দিয়ে ময়দানে গেলেন। ইয়াজিদ বাহিনী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে পারি নাই, কারণ তাদের দিলে ভয় হয়েছিল। পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহররম মাসের 10 তারিখ, আজকে যে শুক্রবার, এই শুক্রবারে তিনি জুমা রক্তের সময় একটা খেজুর গাছের গায়ে হেলান দিয়ে বসেছিলেন। ওরা পার হয়ে আসলো, হোসাইনের পর আক্রমণ করলো। এক পর্যায়ে হোসাইনের বগলে তীর পড়ল, চোখে তীর পড়ল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এই শহীদের শরীরের উপর দিয়ে হাজার হাজার ঘোড়া ছুটেই দিয়েছিল ওই ইয়াজিদ বাহিনী। ঘোড়ার আঘাতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। কাল্লাটা নিয়ে ইয়াজিদের দরবারে চলে গেল। এত কিছু দেওয়ার পরে, রক্ত দেওয়ার পরও হোসাইন জালেমের কাছে মাথা নত করিনি। আজকের মাহফিল থেকে আমরা শপথ নিব, যতদিন বেঁচে আছি কষ্ট হলেও আমরা জালেমের কাছে মাথা নত করব না। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। কোন দলের পক্ষে থাকতে বলিনি, কিসের পক্ষে থাকতে হবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এখনই দোয়া হবে। আমারে ফেলাই রেখে আপনারা চলে যাবেন? সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ি আমরা।